দেখতে, দেখতে তো শীত চলেই যাচ্ছে। তো শীতের মৌসুমে এরকম একটা পিঠা না হলে কি হয়? এজন্য আজকে ঝটপট তৈরি করে ফেললাম একদম সুজির ইউনিক একটা পিঠা রেসিপি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব সুজির একদম ঝটপট একটা ইউনিক পিঠা রেসিপি। তো এই পিঠাটি তৈরির জন্য ১ম এ আমি পুর বানিয়ে নিব। আর এই পুর বানানোর জন্য ১ম এ আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। এখানে ১ কাপ দিয়েছি ফ্রেশ কোরানো নারকেল। তো নারকেলটা আমি আগেই কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য দলা পেকে আছে। তো এখানে সুন্দর ঘ্রাণের জন্য আমি একটু দারচিনি দিয়েছি ও এলাচ দিয়েছি। তারপর আগে থেকে জাল করা ঘন তরল দুধ দিয়েছি। আর মিষ্টি খাদ্যে একটু সামান্য লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। যাদেরকে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে খেজুর গুড় দিয়েছি আমার টেস্ট অনুযায়ী। হাতের কাছে খেজুর গুড় না থাকলে যেকোনো গুড় অথবা চিনি দিতে পারেন। দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে পুরটা রেডি করে এক সাইডে রেখে দিলাম। তো এই পর্যায়ে আমি সুজি একটা ডো বানিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি। দিয়ে সুজি অল্প করে দিয়ে ভালোভাবে একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটা আমি একটা বোর্ডের মধ্যে ভালোভাবে মুথে নিয়েছি। নেয়ার পর ২ তালুর সাহায্যে এভাবে ফোল্ড করে নিয়েছি। তারপর এভাবে আঙ্গুল দিয়ে মাঝখানের দিকটা একটু গর্ত করে নিতে হবে। এই জিনিসটা দেখে বুঝতে হবে। এই ২ সাইডে একটু উঁচু থাকবে, মাঝখানে একটু গর্তের মতো করে এখানে যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিব। এটা অবশ্যই একটু দেখে বুঝতে হবে। তারপর এভাবে চেপে দিব। মুখটা একদম ভরাট করব না। এরকম ফাঁকাই থাকবে, কিন্তু ভালোভাবে দিতে হবে যাতে পুরটা না বের হয়ে আসে। এই পিঠাটি একদমই ইউনিক। পিঠাটির নাম কি অবশ্যই বলবেন। আমাদের অঞ্চলে তো কলসি পিঠা বলে। আর আমার তো অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা তেল ছাড়া পিঠা, অনেক হেলদি। অবশ্যই বানিয়ে দেখবেন। তো পিঠাটি সবগুলা এভাবে বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে রাইস কুকারের উপরে যে পাতিলটা থাকে ছিদ্র, সেটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো জাহাজের অংশেই করতে পারেন। তো আমি এখানে ভাপ দিয়ে নিব, খুব সহজে তৈরি করা যাবে। এজন্য তেল ব্রাশ করে অবশ্যই নিবেন। তারপর সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। তারপর আমি চুলাতেই যেহেতু করব, এজন্য ১ম এ আমি একটা ননস্টিক প্যানের মধ্যে ভালোভাবে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপর এই ফুটন্ত পানির উপরে আগে থেকে যেই পিঠার পাত্রটা আমি সেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিব খুব সাবধানতার সাথে। দেওয়ার পর ঢাকনার মধ্যে যে ছিদ্র অংশটা আছে সেটা আমি টিস্যুর সাহায্যে আমি একদমই বন্ধ করে দিব। তাহলে ভেতরে ভাপটা বের হবে না এবং পিঠাটি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এই পিঠাটি এতটাই হেলদি যে অবশ্যই বানিয়ে দেখবেন। আমি মাত্র ৫ মিনিট ভাপ দিয়ে নিয়েছি। তো ৫ মিনিটে আমার পিঠাটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে সেদ্ধ। তো আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এবং আমার পিঠার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।